সমস্ত ওলিরা আল্লাহ এবং রসুলকে ভালোবেসে তারা ওলি হয়েছিলেন। আমি আপনি যদি সেই আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে পারি, আমরাও আল্লাহর প্রিয় বন্ধু হয়ে কবরে যেতে পারবো। তাই আল্লাহর নবীকে ভালোবাসতে হলে, আল্লাহর নবীকে কাছে পেতে হলে আমাদের কিছু আমল করতে হবে। দুই ভাবে, দুই রকম ভাবে বা দুই ধরনের আমার নবীরে ভালোবাসা যায়। এক নম্বর হচ্ছে অন্তর দিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে নবীরে ভালোবাসতে হবে। অন্তরে যার ভালোবাসা আছে, যে আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে নবীর সুন্নত গুলাকে সে মেনে চলবে। কারণ নবী বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমি নবীকেই ভালোবাসে। সুন্নতকে ভালোবাসবে, হোক না ছোট্ট একটা সুন্নত, খাবার পরে মিষ্টি খাও সুন্নত। অনেকে বলে না, অনেকে হেসে উড়ায় দেয়, হাসবেন না। হতে পারে এই ছোট্ট সুন্নতের কারণে আপনি আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে, নবী আপনাকে ভালোবেসে ফেলতে পারে। কি বল, ঠিক কিনা? নবী বলছেন, মান তামাসসাকা সুন্নাতিন ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতকে কেউ যদি আঁকড়ে ধরে, আল্লাহ তাকে তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেবে। এই যে আমার আগের বক্তা বেলালী ভাই, উনি শহীদের বর্ণনা দিয়েছেন, তাই না? এরকম 100 শহীদের মর্তবা পাবেন একটা সুন্নতকে ভালোবাসার কারণে। তাহলে কম নাকি? হ্যাঁ, এই হচ্ছে সুন্নতকে ভালোবাসবেন। দ্বিতীয় হচ্ছে অন্তর থেকে ভালোবাসার সাথে সাথে আপনারা নবীর উপরে বেশি করে দুরূদ এবং সালাম করবেন। দুরূদ সালামের কারণে নবীর ভালোবাসা মানে অত্যন্ত বেড়ে যায়, এবং দুরূদ সালাম যারা পড়ে তাদের সাথে আমার নবীর দেখা হয়ে যায়। এই যে বাবা, আজকে নবীকে সালাম দিতে চায় না, আর চারিদিকে এমন আলেম বের হয়েছে, এটা বেদাত, এটা করা যাবে না, কিন্তু এই বায়ুখোলা হুজুর করছে। উনি নবীকে সালাম দিচ্ছে, এটা যদি বেদাত হইতো এই উলিরা করতো। এই যে ফুরফুরা হুজুররা, তার যারা পীর মুর্শিদ ছিলেন তারাও করেছে। তাহলে এটা যদি বেদাত হইতো তারা করতো? এটা খারাপ কিছু হলে করতো? ও ভাইরা বাবাজিরা, পাবনা শহরে একজন ব্যক্তি রয়েছেন, আমি তার সহবতে 5টা বছর ছিলাম, উনি অন্তরের চক্ষু খোলা। এই যে হুজুরের কথা বললাম না, এরকম তার অন্তর সৃষ্টি খোলা। আমি অনেক তাকে পরীক্ষা করে দেখেছি, আমার জীবনে অনেক ঘটনা তার সাথে ঘটে গেছে। এরকম চোখ খোলা মানুষ, ও ভাই, ওনার